আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে দুটি নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা অনলাইনে পেমেন্ট করে থাকেন, সেটা ইউপিআই পেমেন্ট, আপনারা গুগল পে, ফোনপে বা যে কোনো ইউপিআই অ্যাপ থেকে যদি আপনারা পেমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে এই দুটি নিয়ম জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। না হলে আপনারা পেমেন্টই করতে পারবেন না। তো বন্ধুরা, কি নিয়ম জারি করা হয়েছে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এখন প্রায় সবাই আমি আপনি থেকে শুরু করে ভারতবর্ষের প্রায় অনেক নাগরিক ডিজিটাল পেমেন্টের ওপর কিন্তু নির্ভর করছে। দেখুন, আপনারা যদি দোকানে কোনো কিছু জিনিস কেনেন বা আপনারা শপিং করতে যান বা যে কোনো কিছু কিনতে গেলে, সেক্ষেত্রে সবাই কিউআর কোডে পেমেন্ট করে বা কেউ আবার ফোনপের মোবাইল নাম্বারে পেমেন্ট করে দেয় বা যে কোনো মাধ্যমে আপনারা ইউপিআই পেমেন্ট করেন, তাই তো? সেটা আপনারা যে কোনো গালামাল দোকান থেকে জিনিস কিনতে যান, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই এখন ইউপিআই পেমেন্টের ওপর নির্ভরশীল। তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে, সেটি যদি আপনারা শোনেন তাহলে পরিষ্কারভাবে নতুন নিয়মটি জানতে পারবেন। দেখুন, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আগামীকাল থেকেই সারা ভারতবর্ষ জুড়ে এই ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে একটি নতুন নিয়ম আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখুন, এখানে বলেছে সমস্ত অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। সহজ কথায় বলতে গেলে এখন থেকে কেবল একটি ওটিপির মাধ্যমে পেমেন্ট বা লেনদেন করা যাবে না, বরং ইউজারদের দুটি ভিন্ন পদ্ধতির মাধ্যমে নিজের পরিচয় যাচাই করা বাধ্যতামূলক হবে। চলুন আপনাদেরকে জানিয়ে দিই কি কি নিয়ম। এখানে প্রথমে বলেছে এখনো পর্যন্ত ডিজিটাল পেমেন্টে শুধুমাত্র ওটিপির মাধ্যমে হয়ে যেত, কিন্তু নতুন নিয়ম চালু হওয়ার পরে প্রতিটি অনলাইন পেমেন্টের জন্য কম করে দুটি ভেরিফিকেশন ফ্যাক্টর প্রয়োজন হবে। এই পদক্ষেপগুলো সাইবার জালিয়াতি বা প্রতারণা রুখতে একটা বড়সড় সাহায্য করবে। এখানে কি বলেছে, আপনি সম্ভবত ভাবছেন যে 2 ফ্যাক্টর এর আওতায় ঠিক কোন কোন পদ্ধতিগুলো অন্তর্ভুক্ত থাকবে, সেটি আপনাদেরকে একবার জানিয়ে দিচ্ছি। দেখুন, ব্যবহারকারীদের এই পদ্ধতিগুলির মধ্যে থেকে যে কোনো দুটি পদ্ধতি ব্যবহার করা বাধ্যতামূলক হবে, অর্থাৎ যার মানে আপনাকে ওটিপির সাথে পিন দিতে হবে বা বায়োমেট্রিক দিতে হবে বা ব্যাংকিং অ্যাপের মাধ্যমে তৈরি হওয়া একটি ভার্চুয়াল টোকন এন্টার করতে হবে। দুটি পদ্ধতির মাধ্যমে ভেরিফিকেশনের পরই আপনারা পেমেন্ট করতে পারবেন। তো বুঝতেই পারলেন, দুটি পদ্ধতি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, না হলে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন না। যদি আপনারা ভাবেন যে ওটিপির মাধ্যমে পেমেন্ট করে দেবেন, সেক্ষেত্রে সম্ভব না, পিনও কিন্তু আপনাদেরকে দিতে হবে। যদি পিন না দেন তাহলে কিন্তু ব্যাংক থেকে একটি টোকন জেনারেট করা হবে, সেই টোকনটি আপনাদেরকে দিতে হবে। দেখুন, কেন আনা হবে এই নতুন নিয়ম। সম্প্রতি কিছু সময় ধরে ফিশিং, সিম সোয়াপিং এবং ওটিপি জালিয়াতির ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। সাইবার জালিয়াতি মানুষের ওটিপির হাতিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। এমন অবস্থায় 2 ফ্যাক্টর ব্যবস্থা চালু করার অনুমোদিত লেনদেন প্রতিরোধ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। দেখুন, অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের অজান্তেই দেখা যায় যে ব্যাংক থেকে টাকা কিন্তু চলে যাচ্ছে বা জালিয়াতিরা, সাইবার যারা ক্রাইম করে জালিয়াতিরা কিন্তু সেই টাকা নিয়ে নিচ্ছে। কি হচ্ছে, আপনার মোবাইল ফোনে ওটিপিটি আসছে, আপনাকে জিজ্ঞাসা করে নিচ্ছে, আপনি দিয়ে দিচ্ছেন, সেই ওটিপির মাধ্যমে তারা কিন্তু টাকাটি নিয়ে নিচ্ছে। কিন্তু এখন এই নতুন নিয়মের ফলে কি হবে জানেন, আপনি তো ওটিপি দিলেই আপনার যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে, আপনার ওটিপি দিলেন মানে ভেরিফিকেশন হয়ে গেল, আপনার টাকা চলে গেলে, এমন কিন্তু নয়। আপনাকে পিনও দিতে হবে বা ব্যাংক থেকে যে টোকন আসবে সেটিও দেওয়ার পর কিন্তু পেমেন্টটি সাকসেসফুল হবে। তো এই জালিয়াতি রুখতেই কিন্তু সমস্ত ব্যাংকের তরফ থেকে এবং আরবিআই তরফ থেকে কিন্তু এই নতুন নিয়ম জারি করা হচ্ছে। তো বন্ধুরা, নিয়মটি অবশ্যই আপনার ভালো লাগলো, কেননা যদি সমস্ত ব্যাংক বা আরবিআই এই সমস্ত কিছু জালিয়াতি রুখতে যদি একের পর এক স্টেপ নেয়, তাহলে কিন্তু সমস্ত গ্রাহকদের অনেকটাই উপকার হবে। আপনার আমার থেকে শুরু করে সারা ভারতবর্ষের লোক কিন্তু ব্যাংকের টাকা রেখে
সুরক্ষিত ফিল করবে। এমনি সবাই সুরক্ষিত ফিল করে, তবুও আমাদেরই অজান্তে সেই টাকা কিন্তু গায়েব হয়ে যায় বা জালিয়াতিরা সেই টাকা কিন্তু লুট করে নেয়। সেটা কিন্তু এবার আর হবে না, কেননা রিজার্ভ ব্যাংকের এই নতুন নিয়মের ফলে কিন্তু তারা কিন্তু সহজে এই টাকা হাতিয়ে নিতে পারবে না। তবুও আপনাদেরকে সাবধান করছি, ব্যাংকের তরফ থেকে বারবার বলা হয়, যদি কোনো কেউ আপনাকে ফোন করে আপনার ডেট অফ বার্থ থেকে শুরু করে আপনার ব্যাংকের বইয়ের নাম্বার থেকে শুরু করে আপনার যে জিনিসগুলো ব্যাংকিংয়ের জিনিস যদি কেউ চায়, অবশ্যই আপনারা কখনো দেবেন না, ওটিপি তো দেবেনই না। পাশাপাশি ব্যাংকের তরফ থেকে কিন্তু কোনোদিনও ফোন করে আপনার ওটিপি বা এই সমস্ত তথ্য জানতে চাওয়া হয় না, তো আপনারা কিন্তু কখনো এগুলো ভুল করেও দেবেন না। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনার যদি কোনো রকম কিছু সমস্যা হয়, ব্যাংকে নির্দিষ্ট ব্যাংক রয়েছে, আপনার ব্রাঞ্চ রয়েছে, ব্যাংকে গিয়ে যোগাযোগ করলে কিন্তু তারা সলভ কিন্তু করে দেবে। এছাড়াও মোবাইল ফোন, SMS, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাংকিংয়ের যদি কোনো লিঙ্কও আসে, আপনারা কিন্তু সেই লিঙ্কে প্রেস করে কোনো রকম ভুল ভাল অ্যাপও ইনস্টল করবেন না। এটাও কিন্তু ব্যাংকের তরফ থেকে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে। তো আশা রাখবো প্রত্যেকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।